জগন্নাথ দর্শন করছে, যিনি নিজেই জগতের নাথ, যিনি সৃষ্টি স্থিতির লয় প্রলয়কারীর মালিক, যিনার এক একটা লোমকূটে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান, যিনার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পথি নড়ে না, সেই সৃষ্টি স্থিতির লয় প্রলয়কারীর আমার করণ গৌর হরি, তিনি আজকে জগন্নাথ নয়ন ভরে দর্শন করছে। কেন? নিজে আচরে ধর্ম জীবের শিখা, নিজে আচরণ না করিলে জীবেরে শেখানো না যায়, শিখানো না যায়। তাই মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করেছে। পৃথিবীতে তুমি যাই করো না কেন, পৃথিবীতে এসে এই যে আমরা সংসারী জীব, আমরা সংসারী, তবে জীব সংসারী হলে হবে না, সংসার করো জীব, কিন্তু সংসারী হইও না। কি গো, বাস্তব জগতে এসেছে, সংসার জগতে এসেছে, ভগবান পাঠিয়েছে আমাদের সংসার ধর্ম পালন করতে হবে, এটাও একটা ধর্ম। সংসারে থাকা, সংসারের দায়িত্ব পালনে করা, এটা হলো একটা নিত্য ধর্ম। অতএব সংসার আমাদের করতেই হবে, সংসার না করলে সৃষ্টি হবে না, সৃষ্টি সৃজন না হতে গেলে ভগবানের নাম গুণগাথা এখানেই সমাপ্ত আর হবে না। অতএব সংসার জগতে এসেছি, সংসার আমাদের করতেই হবে। বললেন না মায়ের ভক্ত রামপ্রসাদ সে, মা সংসার ধর্ম তোর বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। অতএব সংসার ধর্ম, এটা একটা ধর্ম, দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা, এটা হচ্ছে আমাদের ধর্ম, করতেই হবে। তার মানে এই নয় যে তুমি সংসারী হয়ে যাও। জয় রাধে। রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন, ওরে খ্যাপা। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন বিবেকানন্দ। তা সেই বিবেককে ডেকে বলছে, ওরে খ্যাপা, ওরে বিবেক, শোন, সংসারে কালীর ঘরে থাকবি বাছা, আর কালী কি তোর গায়ে না লাগা হয় রে খ্যাপা? কি বাবা, হ্যাঁ, এখনকার দিনে তো কাঠ কয়লা উঠেই গেল, ওই উনান উঠে গেল, গ্যাস, তবু ফায়ার লাগে না, গ্যাস লাইট লাগে না, অটোমেটিক সিস্টেম, সব অটোমেটিক আজকালকার যুগে। তাহলে আগেকার দিনে কাঠ কয়লার দ্বারা উনান জানালো হতো, তা সেই উনান জ্বালানোর জন্য কাঠ কয়লার প্রয়োজন হতো। তামা সেই রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রধান শিষ্য বিবেককে ডেকে বলে, ওরে খ্যাপা, সেই কাঠ কয়লার ঘরে যদি কোনো শ্রমিক কাজ করে, তাহলে কি যতই সে সেফটি হয়ে থাকুক না কেন, তার গায়ে কি কালি না লাগা হবে রে খ্যাপা? এক বিন্দু হলেও তার গায়ে কালি লাগবে।
কি গো বাবা, তদ্রূপ মায়ার সংসারে থাকবি রে জি, মায়ার কালি কি তোর গায়ে না লাগা হবে?